এত কষ্ট করে মানুষ করলাম, তার প্রতিদানটা আজকে 19 বছর হিসাব করলাম। আর এই স্যাক্রিফাইসের এই দাম দিল। আপনার জন্য ডরমেটরি ঠিক করছি, কি সুন্দর ডরমেটরি, 2টা রুম। আমার হাজবেন্ড তো বিদেশে থাকে, সাথে 8টার সময় গাড়ি তুলতাম। তোমার আম্মাকে তো দেখা, তোমার বড় বড় বোনরা আছে। এই থেকে আজকেও হিসাব করলাম 19 বছর। চাকরিটা যে করছি সেটাও আমি মনে করো হেডকোয়ার্টারে চাকরি করি নাই, কারণ হেডকোয়ার্টারে চাকরি হলে অনেক ফেমাস হইতে পারতাম। তারপরে মানে সাথে 8টার সময় গাড়ি তুলতাম। তাহলে কি হবে, আমার হাজবেন্ড তো বিদেশে থাকে। আমার হাজবেন্ড 10 বছর সরকারি চাকরি করছে, লেবার ডায়েট, ওইটা ঢাকায় পোস্টিং, বাইরে না। তারপরে উনি 10 বছর পর বিদেশ চলে গেছে, বাচ্চাদের ছোটো ছোটো রাখে। এতটুকু উনি বললো কি যে 2জনে সরকারি চাকরি করলে পোষাবে না, বাড়িঘর করা যাবে না। আমার আম্মার দেওয়া জমি, সেখানে উনি ওখান থেকে টাকা পাঠাতে আমি আস্তে আস্তে বাড়িটা করলাম। আশা ছিল ছোটো মেয়েটা সিভিল ইঞ্জিনিয়ার, ও হয়তো আমার সাথে থাকবে, কিন্তু না, ওর হাজব্যান্ড পিএইচডি করতে গেছে, কুয়েটের টিচার ছিল, এই যে গেছে আর আসে নাই। ওই ওখানে 5 বছর পরে সে পিএইচডি শেষ করে আমেরিকাতে যায়, চাকরিতে জয়েন করছে। বলছে আন্টি আমি তার আসবো না। আমি বলছি তাহলে আমার অবস্থা হবে কি? তোমার আম্মাকে তো দেখা, তোমার বড় বড় বোনরা আসছে, তুমি সবাই ছোটো, তোমার তো এত দায়িত্ব নেই, কিন্তু আমার বলে কি সেটা আমি কী করবো। আর বড় মেয়ের আগেই বিয়েছে বিদেশে, সেটা এত আফসোস করি না, কিন্তু ছোটো মেয়ের ব্যাপারটা আমি খুব আঘাত পাইছি। যখন চাকরিটা বললাম আমি ছেড়ে দিচ্ছি, আমি তার ফেরত আসতেছি না, তাহলে আমি বলছি তাহলে বলে আমি এখানকার চাকরি ছেড়ে দিচ্ছি। তখন আমি তো একদম নিঃসঙ্গ হয়ে গেলাম। আমি বলছি তাহলে আমার তো ছেলে নেই। বলে কি আমি এটা কী করবো। এই থেকে আজকেও হিসাব করলাম 19 বছর। 7বার গেছি আমেরিকা কানাডা ডেলিভারিতে। তারপরে আবার মেয়ে পিএইচডি করতেছে, তখন আমার জোর করে নিয়ে গেছে। বলে কি আন্টি আপনার জন্য ডরমেটরি ঠিক করছি, কি সুন্দর ডরমেটরি, 2টা রুম, কী করবো, বাধ্য হয়ে গেছি। আমাকেই যাইতে হতেছে বারবার, একবার কানাডার ডেলিভারি, একবার আমেরিকাতে ডেলিভারি, 4টা বাচ্চা সব মিলে, 2জনের 4টা, এই 4বার গেছি। তারপরে আর 3বার গেছি খালি ওর পড়াশোনার জন্য। তো এইগুলা করে করে এখন আর এই বয়সে কি আর ভালো লাগে? ছোটো মেয়ে পরীক্ষা দিয়েই চলে গেছে। ওই যে ওই ছেলেটা বলছে যে দেখেন আমার তো দাঁড়ানোর সময় নেই, আমার তো স্কলারশিপ হয়ে গেছে, আমি এই জন্যই বিয়ে করবো, আপনার না দিলে অন্য জায়গায় করবো, কিন্তু বাংলাদেশ থেকে বিয়ে করে নিব, ওখানে যাই বিয়ে করতে পারবো না। মেয়েও সেরকম রাজি, কোনো ক্লাসমেট করবে না, কী করবো। আমার কথায় সে রাজি হচ্ছে না, সে যেরকম বলছে সেটাই আমি মাইনে নিলাম, কী করবো। এখন হাজব্যান্ড, আমি যেহেতু হাজব্যান্ড ভালো মানুষ ছিল, সেটার যেটা বলে গেছে সেটা মেয়েদেরকে তো প্রশ্রয় দিতেই হবে। অনেকে বলে কি তোমার একটু নিজের স্বার্থটা চিন্তা করা উচিত ছিল। তা আমি যে স্বার্থ চিন্তা করব, সে যদি না করে আমি কি করব। সে তো টিচার ছাড়া বিয়ে করবে না, তা এখন আমি কি করব। না ঈদ তো কথা না, কিন্তু মানে লোকটারে হারাইলাম আর কি। ভালো মানুষ থেকেও মানে উনি তো আর আমাদের সাথে থাকতো না, ওই 1 মাস এসে যা পারতো মিউনিসিপ্যাল ট্যাক্স অমুক সব দিয়ে যেত, মানে আমাকে রিলিফ দিত ওইসব কাজে। কিন্তু বাচ্চা পালন তো আমারই করতে হবে। আমার ছোটো মেয়ের জন্য আমি অনেক কষ্ট করছি, বড় মেয়ে খুব লক্ষ্মী। যাই হোক, সে বলছে যে আম্মা আমি জানি তুমি চাকরিটা বজায় রাখো, তুমি তার হেডকোয়ার্টারে চাকরি করো না, তুমি তো নিজস্ব একটা অফিসে বসো, ইউসিডি, এটা বলে আরবান কমিউনিটি, এটাতে আমি বস, আমি আর আমার একটা পুরুষ ক্লার্ক দেয় আর কি, ওদের নিয়মে একটা পুরুষ ক্লার্ক দিবে। এত কষ্ট করে মানুষ করলাম, তার প্রতিদানটা আজকে 19 বছর হিসাব করলাম। আর আমার সাহেব কত নওগাঁ রাজশাহীর লোক, উনি কবরটা পর্যন্ত নওগাঁতে গেল না, পারিবারিক গোরস্থানে। উনি বলছেন আমার মেয়ে আর বউ তো ঢাকায় বিয়ে করছে, আমি আমার কবরটা ঢাকায় মিরপুর বুদ্ধি জমি কিনে দিছি, জমি কিনে তারপরে ওনারে কবর দেওয়া হয়েছে। তাদের তো খোঁজই নেই, তারা তো বিয়ের পরেই চলে গেছে। দেখবে কি, এখন আমি গেছি, যাই দেখলাম যে বান্ধানো কবর, আমি ওখানে একদম নিঃসঙ্গ। আমি 6 মাস পরে জামাইরে বলছি শুনো, আমার অন্য মহিলা বলে আপনার লজ্জা নাই, আপনি নিজে বাড়ি ঘর, আপনি এখানে পড়ে আছেন কেন? তো ওদের তো ঈদ নাই, ঈদের দিন ছুটি নাই। আম্মা ও আজকে তো তোমাদের ঈদ না? ও আচ্ছা, মনে পড়তেছে, আজকে তো ঈদ, আমাদের তো অফিস খোলা, বাচ্চারা স্কুলে চলে গেছে। তাইলে আম্মা কিছু কেনাকাটা, কী কেনাকাটা করবো? কেনাকাটা করার মতো কী আছে? তুমি হঠাৎ করে তোমার মনে পড়ছে যে আজকে ঈদ, আর তোমার বড় বোন তো আমার ফোনই দেয় নাই, বলছে যে আমাদের তো অফিস টফিস সব খোলা, আমার খুব ঝামেলার মধ্যে আছে, খুব ঝামেলার মধ্যে। ও তোমরা হ্যালোইন ডে করো, তোমরা ক্রিসমাস করো, কিন্তু তোমরা ঈদের দিন তোমাদের ছুটি নেই। তুমি গাড়ি চালাচ্ছো, আমার ফোন করবে, কতক্ষণ কথা বলতে পারবে? একটুখানি কথা, কারণ অফিস আসলে বলবো আম্মা এখন ফোনটা রাখি। আর এই স্যাক্রিফাইসের এই দাম দিল।